মামা এটা একটু গণ্য দেন যা আছে উনি একটু কাজে লাগাতে পারেন। 500 টাকা মেরে দিছি বকশিসের এদের জন্য দোয়া করি। জি, এখন আমরা আমাদের ফাউন্ডেশনের পক্ষ থেকে সামর্থ্য অনুযায়ী আমাদের এই আপনার জন্য ঈদ উপলক্ষে সামাইছি এবং নগদ যা পারছি আমরা দিচ্ছি। এখন এগুলি আপনি খুশি হয়েছেন নি? আলহামদুলিল্লাহ তাহলে আপনি আমাদের যারা এখানে কাজ করে তাদের জন্য দোয়া করবেন, বা যারা এখানে ডোনেট করে দেশের প্রবাসে যারা করে তাদের জন্য একটু দোয়া করবেন। ভালো রাখে, সুস্থ রাখে, আল্লাহ সবসময় যেন দান করতে পারে, জি জি, গরিবের দিকে চাইতে পারে, দোয়া করে আল্লাহ। আচ্ছা ঠিক আছে। তো আসসালামু আলাইকুম, এতিমের বাবা ফাউন্ডেশনের পক্ষ থেকে স্বাগতম। আজকে আমরা আছি চাঁদপুর জেলা হাজীগঞ্জ থানাধীন 4 নং কালুসো দক্ষিণ ইউনিয়ন মোহাম্মদপুর গ্রামে। কি বাড়ির নাম কিনা? পাটোয়ারি বাড়ি। পাটোয়ারি বাড়িতে। তো এখানে একজন অসহায় মানুষ আছে, উনি অবশ্যই ওইভাবে কাজকর্ম করতে পারে না, বা সংসারে আর ওই ছেলে সন্তান ওইরকম কেউ নাই যে ওনাকে ভরণ পোষণ দিবে। ওই ছেলে সন্তান নাই, মানে ওনার ছেলে মেয়ে কিছুই নাই। স্ত্রী আছে না? স্ত্রী আছে। তো এমন অবস্থায় স্ত্রী অসুস্থ, উনিও আর আগের মতো কাজকাম করতে পারেন, এখন চলাফেরা করতে উনিও। আমি হাড়ের রুগী। আচ্ছা, তাহলে আমরা একটু ওনার মুখে শুনি, একটু বলেন তো আপনি কি কি সমস্যা আছে? আমি হলো হাড়ের রুগী, আমি কাজকর্ম করতে পারি না, বেকার, মানে হাঁটাচলা করতে পারি না, হাঁফড়ে যাই, মিনতে যাই। 10 জনে দিলে চলতে পারি, খাইতে পারি, নলে পারতে পারি। ছেলে মেয়ে আছে নি? ছেলে সন্তান নাই, কিছু নেই, শুধু একজন স্ত্রী আছে, তাও আর খালি পরি পড়া ঘরের টেওয়া ভাঙ্গা চুরা। আচ্ছা, তাহলে আমরা তো ওনার মুখে শুনলাম ওনার সমস্যাটা, উনি বললো ছেলে নাই মেয়ে নাই, বা এখন শুধু একজন স্ত্রী আছে, তাও অসুস্থ, উনি নিজের আগের মতো কাজ করতে পারে না, অসুস্থ হয়ে গেছে। তার মতো অবস্থায় ওনার সম্পর্কে ওনারই বাড়ির বা পাশের বাড়ির একজন মামা কি বলে দেখি আমরা শুনি। মামা একটু ওনার সম্পর্কে বলেন। আসসালামু আলাইকুম। আমার জারাতো ভাই মোহাম্মদ ইউসুফ পাটোয়ারি, উনি শারীরিকভাবে বহুদিন ধরে অসুস্থ, বেশিরভাগই কোনো কাজ করতে পারে না, 10 জনের সাহায্যে চলতে হয়। ওনার মাসে ওষুধ লাগে প্রায় 10,000 টাকার মতো। আবার এই যে খাদ্য অবস্থা, বাসস্থান, ওরা কিছুই নাই। আমার পাশে দেখতে পাচ্ছেন উনি যে একটা কুড়ি ঘরে থাকতে আছে, অবশ্যই আপনারা দেখতে আছেন। যদি কোনো সহৃদয়বান ব্যক্তি বা যারা মানবতার সাথে এগিয়ে আসেন, আপনারা অবশ্যই আমার এই জারাতো ভাইয়ের প্রতি আপনারা লক্ষ্য রাখবেন, উনি যেন ঠিকমতো সমাজের সাথে সবার সাথে চলতে পারে, আবার আমাদের মাঝে ফিরে আসতে পারে। এই আপনারা সবাই এই আমার ভাইয়ের প্রতি দেখবেন এবং সাহায্য করবেন। আমি এতিমের বাবা ফাউন্ডেশনে যারা এই সহায়তা করতেছেন, আমি তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। মানবতা বেঁচে থাকুক, মানসভা বেঁচে থাকুক, আমি এই দোয়া করি এবং এটাই আমি চাই। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মামাকে ওনার মূল্যবান মতামত দেওয়ার জন্য। এখন এই পর্যায়ে আমরা আমাদের এতিমের বাবা ফাউন্ডেশনের পক্ষ থেকে আমাদের সামর্থ্য অনুযায়ী, যেহেতু ঈদ চলে আসছে, ঈদ উপলক্ষে আমরা ওনার জন্য সেমাই চিনি নিয়ে আসছি। এখন আমরা মামাকে বলি একটু ওনার হাতে এগুলো সেমাই চিনিগুলো উঠিয়ে দেওয়ার জন্য। মামা এটা একটু গণ্য দেন যা আছে উনি একটু কাজে লাগাতে পারেন। 500 টাকা মেরে দিছি বকশিসের এদের জন্য দোয়া করি। জি, এখন আমরা আমাদের ফাউন্ডেশনের পক্ষ থেকে সামর্থ্য অনুযায়ী আমাদের এই আপনার জন্য ঈদ উপলক্ষে সেমাই চিনি এবং নগদ যা পারছি আমরা দিচ্ছি। এখন এগুলিতে আপনি খুশি হয়েছেন? আলহামদুলিল্লাহ। তাহলে আপনি আমাদের যারা এখানে কাজ করে তাদের জন্য দোয়া করবেন, বা যারা এখানে ডোনেট করে দেশের প্রবাসে যারা করে তাদের জন্য একটু দোয়া করবেন। ভালো রাখে, সুস্থ রাখে, আল্লাহ সবসময় যেন দান করতে পারে, জি গরিবের দিকে চাইতে পারে, দোয়া করে আল্লাহ। আচ্ছা ঠিক আছে। তাহলে আমরা আর আপনার কোনো বিকাশ নাম্বার আছে নি আপনার? আমার না, আমার বিকাশ নম্বরে আসে আর কি মেসেজ। আপনি তাহলে একটু স্যারের বিকাশ নাম্বারটা বলে দেন, আপনি একটু বলে দেন। আমার বিকাশ নাম্বার হলো 0182934071 পার্সোনাল। আবার বলেন নম্বরটা। 0182934071। জি ধন্যবাদ। এখন এই যে ওনার বিকাশ নাম্বারটা এখন বলা হয়েছে, এখন যারা আপনারা ওনার বিকাশ নাম্বার দিতে পারবেন, আর যারা আমাদের পেজের মাধ্যমে দিতে চান তাও পারবেন। আমরা এই যে এখন যেভাবে না ঈদ উপলক্ষে আমরা যা দিছি বা আপনারা যা দিবেন, আমরা এই ভিডিওর মাধ্যমে ওনাকে বুঝিয়ে দিব। আমাদের মাধ্যমে দিলে এই ভিডিওর মাধ্যমে আমরা বুঝিয়ে দিব। তো যার যেমনি সহজ হয় এমনি অসহায় মানুষের পাশে থাকবেন। তো আমরা আর ভিডিওটা লং করছি না, যারা এখন আমাদের পেজটা ফলো করেন না ফলো দেন, এবং লাইক কমেন্ট শেয়ার করে অন্যদের কাছে ভিডিওটা পৌঁছান, যাতে যারা সামর্থ্যবান বিত্তবান আছে তাদের কাছে ভিডিওটা পৌঁছলে তখন তারা এই অসহায় মানুষদের পাশে দাঁড়াতে পারবে। তো আজকে ভিডিওটা আমরা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।